আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তো অনেক কিছু রান্না করতেছি। পুরা কিচেন দেখেন, একেবারে ছড়ানো বড়ানো সব জায়গা দেখছেন। তো যাই হোক, আজকে হঠাৎ করে মেহমান আসতেছে এখানে, এই জন্য আর কি এই আয়োজন। তো এটা বানাচ্ছি রায়তা। রায়তা দিয়ে শুরু করি। গরম পানি দিয়েছিলাম তরকারিতে। তো এটা বানাচ্ছি রায়তা। এর মধ্যে টক দইয়ের ডাব্বার মধ্যেই দেখেন, দইয়ের ডাব্বার মধ্যেই শুরু করছি। তার মধ্যে পেঁয়াজ, টমেটো, খিরাই ছোটো ছোটো করে কেটে দিছি, সাথে যে ধনিয়া পাতা কুচি, আর দেবো হচ্ছে চাট মশলা। এক হাত দিয়ে খোলাও যাচ্ছে না, এটা দেখে নিই। বিসমিল্লাহ। চাট মশলা বিসমিল্লাহ ঢেলে দিচ্ছি আন্দাজে হাফ টেবিল স্পুন মতো, হাফ টি স্পুন মতো। আর দেবো হচ্ছে লবণ। অনেকে চিনি দেয়, রায়তায় চিনি দিতে হবে কে? আমি তো বুঝলাম না, রায়তায় চিনি দিতে হয় কে? যাই হোক, এটা মিক্সড করতে হবে এখন এভাবে সুন্দর করে। না দিলে হয়, কারণ একটা দিয়ে করতেছি। বাস, পরে ডিশ আউট করার সময় আর গুটে নেবানি, সমস্যা নেই। বিসমিল্লাহ। এখানে রান্না করেছি পোলাও, চিকেন পোলাও। তেল কম দিছি তো একটু জড়ানো জড়ানো মনে হচ্ছে আজকে। আবার ঠান্ডা হলে ঠিক হয়ে যাবে না। একটু ঠান্ডা হলে। আর এখানে এই যে রান্না করতেছি, এটা কি তাওয়া চিকেন, কিন্তু কড়াইতে রান্না করতেছি। আগের দিন তাওয়া রান্না করতে যাই এই ঝোল মোল সব একেবারে নিচে পড়ে চুলা নষ্ট, মানে চুলা একেবারে অনেক বেশি নোংরা হয়ে গেছিলো। এই জন্য আজকে কড়াইতে চড়াইছি তাওয়া চিকেন, কড়াইতে তাওয়া চিকেন করছি। আর এখানে রান্না করছি আলু মটর গাজরের সবজি। এটা দিয়ে, এটা টিস্যু পেপার, এটা দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি যাতে দমটা না বেরোয় আর কি। তো আগে পোলাওটা ডিশ আউট করি। বিসমিল্লাহ। আশা তো করা যায় যে ঠিক আছে। একটু তেল বেশি দিলে একটু মানে ভাতটা একটার সাথে আর একটা লাগে না। এটাও ঠিক আছে, একেবারে গলে ফেতা ফেতা হয়ে যায়নি আর কি। আর ভাবটা বেরোয় গেলে একেবারে ঝরঝরে হয়ে যাবে না। হঠাৎ করে মেহমান আসতেছে, বুঝছেন। এখন উপস্থিত মেহমানদের জন্য কি রান্না করা যায়। আপা ফোন দিছে আমারে, আপা হঠাৎ করে মেহমান আসতেছে, এখন কি করব বলেন তো। উনিও নাই বাসায়, উনি তো বেচারি চাকরি করে। আমি বললাম আমি বাসায় যেয়ে দেখি কি দিয়ে কী করা যায়। এই হচ্ছে অবস্থা। ও, আরেকটা তো দেখাতে ভুলে গেছি, এই যে চিকেন কড়াই, সিনাওয়ারি চিকেন কড়াই। ঠিক আছে। আচ্ছা, পোড়া ভাত তো আমার মজা লাগে সব দিনই। হালকা একটু লাগাই ফেলি, এমনিতেও পোলাও হালকা একটু লেগেও যায় বেশিরভাগ টাইমে। এক ডিশে মনে হয় আসবে না, ডিশ আর একটা বের করতে হবে।
সেটা বের করি। এক ডিশে আসবে, কিন্তু আসলে ভাতের ভাব সরবে না, পরে ভাত পানি পানি হয়ে যাবে না, আর ক্লিনার দিয়ে এটা অ্যাপও করা যাবে না। এর সাথে রসুন আর মরিচের আচার আমি যেটা বানাই, এখানেও বানানো আছে, একেবারে জমে যায়, বুঝছেন, এত মজা লাগে খাইতে। আল্লাহ, ঠিক আছে, ভালো থাকেন। এই ছিল আজকের আমার রান্না বাড়া। দ্বিতীয় ঘরে, প্রথম ঘরে রান্না যা করছি তা তো মনে হয় দেখায়নি। আল্লাহ হাফেজ।